বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই রুইয়ের রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু আমি এটা বানাবো, আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, আর বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা তো রুই মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই দই রুইটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এটা আপনারা গরম ভাতের সাথে বা যে কোনো রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু এটা দারুণ যায়। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর বানানো কিন্তু একদম সহজ, ঝটপট এটা তৈরি হয়ে যায়। তো তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি দই রুই। আজকে আমি বন্ধুরা দই রুই বানাবো। তো দই রুই বানানোর জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি পেটি আর গাদার পিস মিলিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পিস নিয়ে নিতে পারেন। আমি এখানে 3 পিস নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থাকতেই। অবশ্যই কিন্তু আপনারা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে কি হবে, মাছটার থেকে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে আর লবণটাও মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো আজকে কিন্তু আমি কোনো রান্নায় হলুদ ইউজ করব না, সেই জন্য আমি মাছটাকে কিন্তু প্লেনই ভাজবো, হলুদ মাখাবো না। তাহলে চলুন এবার মাছ ভাজাটা শুরু করব। বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে প্রথমে আগে ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা তেল কিংবা সরষের তেলে যে কোনো তেলেই কিন্তু করতে পারেন। তো তেলটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে আগে গরম করে নিয়ে কড়ার চারিধারে ভালো করে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এবং বন্ধুরা, আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা ভালোভাবে ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দেব। দেখুন এক পিঠটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর পেটির মাছ যখনই ভাজবেন একটু খুন্তি দিয়ে এইভাবে প্রেস করে চেপে দেবেন, তাহলে কিন্তু মাছগুলো একদম সোজা থাকবে। নাহলে কিন্তু পেটির মাছ সবসময় ভাজার সময় কি হয়, বেঁকে যায়, বেঁকে গিয়ে মানে গোল মতো পাকিয়ে যায়। সেই জন্য অবশ্যই একটু এইভাবে খুন্তি দিয়ে প্রেস করে তেলেতে একটু চেপে ধরবেন, তাহলে দেখবেন মাছগুলো একদম সোজা থাকবে। তো সব মাছগুলো আমি এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো কিন্তু দু পিঠটাই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবে মাছগুলো কিন্তু খুবই হালকা করে ভাজবো। দই রুইয়ের ক্ষেত্রে কিন্তু মাছগুলো অবশ্যই হালকা করে ভাজবেন, একদমই কিন্তু বেশি লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো মাছটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম হালকা করেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। তো মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। তো প্রথমে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, দুটো দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি ছোট ছোট, আর দুটো লবঙ্গ। তো এটাকে কয়েক সেকেন্ড আমি তেলে ভেজে নেব, যাতে মিষ্টি গন্ধটা তেলের সাথে মিশে যায়। তো কয়েক সেকেন্ড আমি এটাকে একটু নেড়ে নেব। ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখুন আমি এখানে একটা পেঁয়াজ বাটা নিয়েছি, একটা মিডিয়াম মানে বড় সাইজেরই একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি লাল করব না। তো এবার আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। 4-5 কোয়া রসুন আছে এতে, 1 ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কাকে আমি এর সাথে বেটে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমি ভালো করে এটা ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসছি। আদা রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা কষতে সুবিধা হয়, মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে মশলাটাকে আরেকটু আমি কষে নেব। বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। একদম গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম লো করে দিয়েছি। দিয়ে এবার এখানে দেখুন আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তো টক দইটাকে কিন্তু খুব ভালো করে আমি একদম ফেটিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু একদম স্মুথ করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো এবার টক দইটা আমি দিয়ে দেব। যখনই টক দই দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, নাহলে কিন্তু দইটা দেবার পর কেটে যাবার চান্স থাকে। এই সাথে দিয়ে দেব কাজু বাদাম বাটা। দেখুন আমি এখানে কিছুটা কাজু বাদামকে বেটে নিয়েছি। আপনারা চাইলে দই আর কাজু বাদাম একসাথে মিক্সিতে দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। তো আমি আলাদা এটা বেটে নিয়েছিলাম, সেই জন্য আলাদাই দিলাম। তো কাজু বাদাম আর দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিগুলোয় অনেকটা লেগে আছে, এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে একটু কষে নিতে হবে। দেখুন এইভাবে আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর দেখুন একদম তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এখানে একটু গরম জল দেবেন। তো এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের যেরকম ঝোল রাখতে পছন্দ করছেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। তো আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে ঝোলটা আগে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে একটু চিনি দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে মানে টেস্টটা ব্যালেন্স হয়। তো খুব বেশি না, অল্প একটু চিনি দিয়ে দেবেন। তো এবার ঝোলটা ভালো করে আগে ফুটে যাক, তারপর আমি ফিরে আসছি। ঝোলটা দেখুন একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোতে দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে মাছগুলোকে একদম এপিট ওপিট করে উল্টে দিয়েছি। দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার একটু 5 থেকে 6 মিনিট এটাকে একটু রান্না করে নেব। তারপর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন দই রুই কিন্তু আমার অলমোস্ট রেডি। গ্রেভিটা দেখুন কত সুন্দর থিক হয়ে গেছে। তো আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চাইবেন সেরকম কিন্তু এরকমও রাখতে পারেন, বা এর থেকে আরেকটু ঘন করে নিতে পারেন। তবে এটা ঠান্ডা হবার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। সেই জন্য যেহেতু এটা ভাত দিয়ে মেখে খাওয়া হবে, সেই জন্য আমি এরকম অবস্থাতেই কিন্তু বন্ধ করে দেবো। তো তার আগে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। এবার দেখুন আমি এখানে 1/2 চামচ মতো ঘি নিয়েছি। এবার ঘিটা দিয়ে দেব। ঘিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই পুরো একদম যেমন রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার করে খেয়ে থাকি, বা কোনো অনুষ্ঠান বাড়িতে দই রুই যেরকম আমরা খেয়ে থাকি, কিন্তু সেরকমই একদম হয়েছে। সেন্টটা তো দারুণ উঠেছে। আর গ্রেভিটাও দেখুন কালারটা দুর্দান্ত। আর খেতে কিন্তু এটা দারুণ হয়। একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখবেন। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে একটু চাপা দিয়ে 2 মিনিট মতো এটাকে রেস্টে রাখবো। তো তারপর আমি এটাকে সার্ভ করব। তাহলে 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমি দই রুইটা কিন্তু সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখুন, এতটা সুন্দর হয়েছে। যেমন গ্রেভি টেক্সচারটা হয়েছে তেমন কিন্তু একদম মাছগুলো সফট নরম হয়েছে। আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। একবার হলেও অনুরোধ করব বাড়িতে এইভাবে দই রুই বানাবেন, একদম খেয়ে পুরো মন ভরে যাবে। সবসময় আমরা রুই মাছের ঝাল ঝোল নানান রকম রেসিপি বানিয়ে থাকি, তো তার থেকে একটু আলাদা ধরনের যদি আমরা সবসময় বানিয়ে যেটা খাই তার থেকে একটু আলাদা হলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এটা কিন্তু স্বাদটা হয় অপূর্ব। যেমন আমরা একদম অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি, ঠিক কিন্তু সেরকমই এটা হয় খেতে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।